কোমরের ব্যথা মানেই কিডনির ব্যথা নয়। যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের কারণে মাংসপেশি, হাড় এগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কোমরের ব্যথাটা সেই কারণে হয়ে থাকে। এছাড়া কিডনিতে পাথর হলে পাথরের কারণে কোমর ব্যথা হতে পারে। তবে যার রাতের বেলা ব্যথা হয় না, কিন্তু দিনের বেলা উনি বলেছিলেন যে দিনের বেলা ওনার ব্যথাটা হয়, তার মানে কাজ করলে ওনার ব্যথাটা হচ্ছে। পাথরের ব্যথা তো সবসময় করবে, রাতেও ব্যথা করবে, বিশ্রাম নিলে ব্যথাটা চলে যাবে না। কিডনির পাথরের ব্যথা, এর জন্য কিডনির পাথরের ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কম। তার মানে হ্যাঁ, এটা অনেকটাই স্পষ্ট যে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা কিডনিতে পাথর নিয়ে এই মুহূর্তে কথাটা বলতে চাই যে কিডনিতে পাথর হলে আসলে একজন যে রোগী সে কি কি বিষয়গুলো বা সিমটমগুলো অনুভব করে, বা কিডনিতে পাথর হওয়ার ক্ষেত্রে আপনারা কোন চিকিৎসা পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকেন? জি, ধন্যবাদ। কিডনিতে পাথর হলে দেখা যায় যে কোমরে ব্যথা হয়। ব্যথাটা সাধারণত পিছন থেকে সামনের দিকেও আসে। এছাড়া রোগীর প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে, জ্বর হতে পারে, প্রস্রাব লাল হতে পারে প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কারণে। এই সমস্যাগুলো দেখা দেয়। আর পাথরের চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি যে রোগীকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এছাড়া কিছু কিছু আমরা রোগীকে ওষুধ প্রেসক্রাইব করি যেন পাথরটা সহজে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু সেটা কি শুধুমাত্র ঔষধেই ভালো হয়, কিংবা ধরুন যে ঔষধে ভালো হলো না, সেক্ষেত্রে পরবর্তী সময়ে কি চিকিৎসা? এটা নির্ভর করবে পাথরের সাইজটা কতটুকু। পাথর যদি 1 সেন্টিমিটার ছোট হয় এবং পাথরটা ঠিক কোন জায়গায় ইমপ্যাক্ট হয়েছে, কিডনির ঠিক কোন জায়গাটায় পাথরটা হয়েছে, তার উপর নির্ভর করে যে এটা বের হয়ে যাওয়া সম্ভব কি না। যদি দেখা যায় যে পাথরের সাইজটা 1 সেন্টিমিটারের বেশি এবং এটা এমন জায়গায় হয়েছে যে সহজে বের হবে না, তখন আসলে এটার জন্য অপারেশন প্রয়োজন হবে।